শশী পাঁজা তিনি কি বলেছেন শোনাবো। 24 ফেব্রুয়ারি এই মাসে সেটা স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তার এবং হেলথ কেয়ার প্রফেশনালস যেটা আসবেন, কিন্তু প্রোগ্রামে আয়োজক হচ্ছেন স্টেট গ্রিভান্স সেল কমিটি, যেটা প্রায় 7 জনের মেম্বার কমিটি, এটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন এবং তাদের নেতৃত্বে এই সভাটা হবে ধনধান্য অডিটোরিয়াম। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে যুক্ত সকল ডাক্তাররা যাবেন, যেতে ইচ্ছুক। কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, আগামী 24 ফেব্রুয়ারি যে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করতে চলেছেন, তার আগে বিভিন্ন জায়গায় মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি স্টেট গ্রিভেন্স সেল তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, মূলত কোন কোন দিক খতিয়ে রাখা হচ্ছে? দেখো জুলাদিতে, তোমাকে বলে রাখছি যে স্টেট লেভেল গ্রিভেন্স রিড্রেসাল যে কমিটি রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গঠন করা হয়েছিল আরজিকর কাণ্ডের পর, সেই কমিটির তরফ থেকে আগামী 24 ফেব্রুয়ারি ধনধান্য যে অডিটোরিয়াম রয়েছে সেখানে চিকিৎসার অপর নাম সেবা নামে একটি বড় ধরনের কনভেনশন করতে চলেছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। এবং সেখানে মূলত যে বিষয়গুলি আলোচনা হবে, যে দীর্ঘদিন ধরে আরজিকর কাণ্ডের পর যেখানে দেখা গিয়েছিল চিকিৎসকদের ক্ষেত্রে একাধিক তারা অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগের কথা শুনবেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি অভিযোগ রয়েছে তাদের সেগুলি যেমন শোনা হবে, পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে, হাসপাতালের পরিকাঠামোর উন্নতিতে আরো কি কি ব্যবস্থা নেওয়া যায় সেই সংক্রান্ত প্রস্তাব চিকিৎসকরা দেবেন এই কনভেনশনে। কিন্তু তার আগে তোমাকে বলে রাখি যে স্টেট লেভেল গ্রিভেন্স যে রিঅ্যাড্রেসাল কমিটি, সেই কমিটির তরফ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠক চলছে এবং এই বৈঠকে মূলত যে বিষয়গুলি আলোচনা করা হচ্ছে, মেডিকেল কলেজ হাসপাতালে এখন 11টা থেকে বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৈঠক চলছে। সেখানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের থেকে জানতে চাওয়া হচ্ছে তাদের কি অভিযোগ রয়েছে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে, কোথায় সমস্যা রয়েছে, কিভাবে আরো উন্নতি করা হয়, সেই সংক্রান্ত একটা খসড়া তৈরি করছে স্টেট লেভেল গ্রিভেন্স রিঅ্যাড্রেসাল কমিটি। এই কমিটির সদস্যরা তা নথিভুক্ত করছেন। এরপর দুপুর 3টে নাগাদ একইভাবে এনআরএস বৈঠক রয়েছে এবং আগামীকাল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং তারপর দিন 13 তারিখ সকাল 11টা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপর দুপুর 3টে নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। এইভাবে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের অভিযোগ সংক্রান্ত তথ্য নথিভুক্ত করছেন চিকিৎসকরা এবার এই রিঅ্যাড্রেসাল কমিটি, এবং তারা সেই সমস্ত অভিযোগের নথিপত্র, অভিযোগের কপি, সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীকে আগামী 24 ফেব্রুয়ারি যখন ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন সেই সংক্রান্ত লিপিবদ্ধ করে অভিযোগগুলি মুখ্যমন্ত্রীর সামনে তারা জমা করবেন। এরপর এই অভিযোগ ধরে ধরে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, কথা বলে জানতে চাইবেন যে কোথায় ঠিক সমস্যা রয়েছে, কিভাবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।